আমি কারো পিতৃদেবের টাকায় এক কাপ চাও খাইনি, জনসভা থেকে বললেন মমতা ব্যানার্জি। নমস্কার, ইন্ডিয়া নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ঋতুশ্রী মজুমদার। উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার জলপাইগুড়ির তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে ময়নাগুড়িতে জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো। সভামঞ্চ থেকে ফের একবার বিঁধলেন মোদি শাহকে। মমতা বললেন, আমার গাড়ি দেখে ওরা চোর বলছে। আমি কারো পিতৃদেবের টাকায় এক কাপ চাও খাইনি। চাইলে লক্ষ লক্ষ টাকা বেতন পেনশন নিতে পারতাম, নিই না, কারণ আমার দরকার নেই। আমার দরকার মানুষকে। মানুষ আমার সঙ্গে আছে, ওদের জিত টেনে দিতে পারতাম, কিন্তু ভোট বলে কিছু বলি। তাছাড়া আমি নরেন্দ্র মোদী, অমিত শাহ নই। ওরা বলেন বেছে বেছে জেলে পাঠাবো, উল্টো ঝুলিয়ে সিধে করে দেবো, আমি সেটা বলবো না। গরিবের 100 দিনের টাকা আটকে রেখে পকেটে লুটেছে কারা? বাংলার বাড়ি তৈরি করতে না দিয়ে পকেটে লুটেছে কারা? নোটবন্দির নাম করে টাকা লুটেছে কারা? ব্ল্যাক মানি আনবার নাম করে টাকা লুটেছে কারা? পিএম কেয়ার ফান্ডের কোথায় বিচার? কৃষকদের জন্য কিছু বলছে না। আমরা কৃষকদের 10,000 টাকা ভাতা দিই, চা বাগানে একটাও খুললো না। আমরা 59টা চা বাগান খুলে দিলাম। আমরা উদ্বাস্তুদের যেমন পাট্টা দিচ্ছি, চা বাগানেও জেনে রাখবেন, আমরা সব চা বাগানে আমরা লাইনেও যারা কাজ করে পাট্টা দেব এবং তাদের বাড়ি তৈরি করবার জন্য 1,20,000 টাকা করে দেবো চা সুন্দরী প্রোগ্রামের এক্সটেনশনে, এবং ইতিমধ্যে অনেকে পেয়েছেন। আমি উদ্বাস্তু বলে কাউকে বলতে চাই না, তাদের স্থায়ী ঠিকানা দেওয়ার জন্য। তারা সবাই নাগরিক। মনে রাখবেন, বিজেপি যা করছে, একটা ম্যানিফেস্টো বের করেছে। আমি আগেই বলেছিলাম, আপনারা অনেকটা হয়তো বিশ্বাস করেননি। আমি আপনাদের বুঝিয়েছিলাম। কি বুঝিয়েছিলাম? বুঝিয়েছিলাম এটাই, যে একটা যদি মাছ দেখেন, মাথাটা হচ্ছে ক্যাব আর লেদাটা হচ্ছে এনআরসি, আর মাছের পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। অর্থাৎ আগামী দিন তপশিলি কেউ থাকবে না, আদিবাসী কেউ থাকবে না, স্বর্ণ ধর্ম কেউ থাকবে না, জনজাতি থাকবে না, ভূমিজ থাকবে না, রাজবংশী থাকবে না, মতুয়া থাকবে না, কামতাপুরী থাকবে না, সাদরি থাকবে না, সংখ্যালঘুরা থাকবে না। হিন্দুদের মধ্যে মনে রাখবেন, তপশিলীরাও হিন্দু, কিন্তু বিয়ের কালচার এক একজনের এক এক রকম। মৃত্যুর সময় কেউ 10 দিনে কাজ করে, কেউ 13 দিনে কাজ করে। আমি আদিবাসীদের বিয়ের সিস্টেম জানি। আমাদের বিয়ের সিস্টেম একটা, তাদের বিয়ের সিস্টেম একটা। তপশিলী ভাই বোনেরাও, মতুয়াদের একটা সিস্টেম, রাজবংশীর একটা সিস্টেম, ভাওয়াইয়াদের একটা সিস্টেম, বাউরিদের একটা সিস্টেম, বাগদির একটা সিস্টেম, ভূমিজদের একটা সিস্টেম, কুর্মীদের একটা সিস্টেম। এক একটা জাতি, এক একটা জনজাতি, পাহাড়ের এক একটা সিস্টেম, এক একটা জনজাতির এক একটা সিস্টেম আছে। সংখ্যালঘুদের একটা সিস্টেম। কিচ্ছু থাকবে না। আপনি বলতে পারবেন না আপনার ধর্ম কি, আপনি বলতে পারবেন না আপনি কি খাবেন, আপনি বলতে পারবেন না আপনি কি পড়বেন, আপনি কথাই বলতে পারবেন না। আগামী আদৌ আর নির্বাচন হবে কি? মোদী সরকার থাকলে আগামী দিন ভারতবর্ষে আর কোন নির্বাচন হবে না, ফেডারেল স্ট্রাকচার থাকবে না, কনস্টিটিউশন বলে কিছু থাকবে না। ওয়ান ম্যান, ওয়ান পার্টি, ওয়ান নেশন, ওয়ান ইলেকশন, ওয়ান নেশন, ওয়ান ফুড, ওয়ান নেশন, ওয়ান গুড গুডি গুড। এই হয়ে যাবে আগামী দিনের অবস্থা। এনআরসি করে তাড়িয়ে দেবে, ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে। আসামে দেখেননি? আমি কালকে আসামে যাব। আমাদের 4টে সিটে লড়ছি আমরা। 19 লক্ষ হিন্দুর নামও বাদ দিয়েছিল, হিন্দু বাঙালির নাম। আমরা তখন লড়াই করেছিলাম। আমি পরিষ্কার বলি, আমরা থাকতে এনআরসি করতে দেব না,
কে করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না। শুনুন, বাংলায় কোনো জোট নেই। তৃণমূল কংগ্রেসই হচ্ছে ইন্ডিয়ান অ্যালায়েন্সের সাথে আছে দিল্লিতে, কিন্তু বাংলায় আমরা একা লড়ছি বিজেপির বিরুদ্ধে। কারণ সিপিএম এখানে বিজেপি করে, কংগ্রেস এখানে বিজেপি করে, তৃণমূলের ভোট কাটবার জন্য বিজেপি দালালি করে। আর তৃণমূলকে সাহস দিয়ে লড়তে হয়, বন্দুকের সামনে দাঁড়িয়ে লড়তে হয়, সিবিআই বিরুদ্ধে লড়তে হয়, ইডির বিরুদ্ধে লড়তে হয়, এনআইএর বিরুদ্ধে লড়তে হয়, এনআরসির বিরুদ্ধে লড়তে হয়, ক্যার বিরুদ্ধে লড়তে হয়, ইউনিফর্ম সিভিল কোডের বিরুদ্ধে লড়তে হয়। বাংলাকে বঞ্চনা করে তার বিরুদ্ধে লড়তে হয়। তাই আমি বলে রাখি, জেনে রাখবেন, মা লক্ষ্মীরা আমার, আম্মারা আমার, মাদাররা আমার। যাদের 60 বছর বয়স হয়ে গেছে, 6 লক্ষ মহিলা এবছরে লক্ষ্মীর ভান্ডার থেকে বঞ্চিত হতেন, কিন্তু আমরা বাজেটে বলে দিয়েছি 60 বছর বয়স কেন, সারা জীবন লক্ষ্মীর ভান্ডার পরে 6 লক্ষ যারা বাদ গিয়েছিল তাদেরও ভর্তি দেওয়া হয়েছে। আমার প্রায় 1,13,00,000 লক্ষ্মীর ভান্ডার মা লক্ষ্মীরা আছেন। কন্যাশ্রী কত আছে? প্রায় 1 কোটি। শিক্ষাশ্রী কত আছে? প্রায় 85 লাখের মতো। তপশিলি ছাত্রছাত্রী, আদিবাসী ছাত্রছাত্রী। আমার লোকপ্রসার শিল্পী কত আছে? 2 লক্ষ। আমার স্মার্ট কার্ড পায় কারা? যারা ক্লাস 12 ক্লাসে ওঠে সবাই পায়। আগামী বছর থেকে 11 ক্লাসে দেবো, কারণ 12 ক্লাসে পেলে লাভ হয় না। সাইকেল সবাই পায় যারা ক্লাস 9-এ ওঠে, বিনা পয়সায় সাইকেল পায়, প্রাইমারি স্কুল ড্রেস পায়, জুতো পায়, স্কুলের ড্রেস আমাদের তাঁতিরা তৈরি করে, সেলফ হেল্প গ্রুপ তৈরি করে। আমাদের এখানে মনে রাখবেন, কন্যাশ্রী কলেজে আছে, স্কুলে আছে, বিশ্ববিদ্যালয় আছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, ওবিসিদের জন্য মেধাশ্রী আছে, সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী আছে। কোনো বাদ বাকি নেই। আমার যেমন ইমাম আছেন, মুয়াজ্জিন আছে, আমাদের পুরোহিতরাও আছে, আমাদের লোকপ্রসার শিল্পীও আছে, আমার মাজিদ খানও আছে, আমার জায়েদ খানও আছে। সবাইকে নিয়ে আমরা চলি, এটাই আমাদের গৌরব, এটাই আমাদের ভূমিকা। এবার আপনাদের থেকে আমি জিজ্ঞেস করি, আমি যদি মিথ্যে কথা বলি আপনারা বলবেন যে না, এটা ঠিক নয়। আর আমি যদি সত্যি কথা বলি আপনারা বলবেন হ্যাঁ। নাম্বার 1, আমার মতো উত্তরবঙ্গে আর কেউ অস্ত আগে যে কোনো ঘটনায় আমি মানুষকে জিজ্ঞেস করছি, মা বোনেরা বলুন, ভাই বোনেরা বলুন, বলুন কেন মুখ বন্ধ করে আছেন? আমি কয়েকটা কোশ্চেন করছি। আমার আগে উত্তরবঙ্গে এত কেউ আসতো? আলিপুরদুয়ার নতুন জেলা কে করেছে? আমরা করেছি। জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে নির্মল বাবুকে জেতানোর সময় আপনারা মহকুমা চেয়েছেন, করে দিয়েছি। ওটা 100 বেডের হাসপাতাল হবে, ডাক্তার ছিল, আরো 3 জন ডাক্তার পাঠিয়ে দিয়েছি অলরেডি, আস্তে আস্তে পাঠাবো। বানারহাট নতুন ব্লক হয়েছে, কান্তি হয়েছে, জলপাইগুড়ি মহিলা পুলিশ স্টেশন হয়েছে, জলপাইগুড়ি বিশ্ব ক্রীড়াঙ্গন হয়েছে, জলপাইগুড়িতে উত্তর কন্যা স্টেট সেক্রেটারিয়েট হয়েছে, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় কুচবিহারে হয়েছে, চিলারায় রাজবংশী, আমাদের বিশেষ করে রাজবংশী ভাষা একাডেমি কালচারাল কমিটি হয়েছে। এখানে অতুল রায়ের ভাই আছে, আবি রায়, জিজ্ঞেস করুন। কামতাপুরি ভাষা একাডেমি হয়েছে। এই ভাষাগুলোকে আমরা স্বীকৃতি দিয়েছি। 200 রাজবংশী স্কুল তৈরি করে দিয়েছি। ছাত্রীও বলেছি সিলেবাস হয়ে গেলে
ওটাও করে দেব। আপনারা বলুন তো কোনটা করা হয়নি? ভোরের আলো কোথায় এলো? জলপাইগুড়িতে আলো নিয়ে এলো। বেঙ্গল সাফারি কোথায় এলো? জলপাইগুড়িতে। শিলিগুড়ি জলপাইগুড়ির বর্ডার। জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ আমরা করে দিলাম। জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ থেকে শুরু করে বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন থেকে শুরু করে ভোরের আলো থেকে শুরু করে মেডিকেল কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কি করিনি আমরা? বলুন তো কোনটা বাকি আছে? এমনকি কুচবিহারে বলেছিল নারায়ণী সেনা করে দিতে, সেটা পর্যন্ত আমরা করে দিয়েছি। জল্পেশ মন্দিরের কথা আমাকে বলেছিল, আমি নিজে 5 কোটি টাকা দিয়েছি, দরকার হলে আর দেবো, কিন্তু ওরা ভালো থাক। সব সবকিছু করে দিয়েছি আমরা। এখানে পুড়ে গিয়েছিল দেবী চৌধুরানীর মন্দির, আমি গৌতম দেবকে পাঠিয়েছিলাম সঙ্গে সঙ্গে, যাও এবং ওটাকে ভালো করে তৈরি করে দাও। এরকম অনেক কাজ আছে, মাথায় রাখবেন। আমি নিজে এসে আদিবাসীদের মেয়েদের বিয়ে, অনেক মেয়েকে একসাথে বিয়ের ব্যবস্থাও করে দিয়েছিলাম। কি আমি যে কথাগুলো বললাম ঠিক না ভুল? এগুলো হয়েছে। এশিয়ার বড় রাস্তা হাইওয়ে ভুটান, বাংলাদেশ, নেপাল রাস্তার সাথে যুক্ত হয়েছে। কুচবিহার এয়ারপোর্ট হয়েছে, এটা আমরা করেছি। মালদায় হচ্ছে, বালুরঘাটে হচ্ছে। হাসিমারায় জায়গা পেলে জেনারেলদের জন্য ব্যবহার করলে ওটাও আমরা করে দেব, যদি আমরা পারমিশন পাই। কারণ আমি মনে করি আপনারা আরো সুবিধে পান। কত হোটেল, কত ট্যুরিজম, কত হোমস্টে, চারিদিকে শুধু আলো আর আলো। একদিকে পাহাড়, একদিকে অরণ্য, অন্যদিকে সবুজ। কোথাও কি কিছু বাকি আছে? কি ইয়াং জেনারেশন তোমরা একটু প্রতিবাদের আওয়াজ তুলবে? বিজেপি দেশটাকে বিক্রি করে দিচ্ছে। এই দেশ তোমরা চেনো, দেশটাকে বাঁচাও। ইয়াং জেনারেশন, আমি তোমাদের কাছে অ্যাপিল করছি, प्लीज सेव द कंट्री फ्रॉम डिजास्टर। जो हमारा नौजवान है, अब देश को बचाओ। मोदी का हाथ से, अमित शाह के हाथ से, बीजेपी का लुटेरा का हाथ से। और चोर बोलने अली गली में शोर है, बीजेपी चोर है। अली गली में शोर है, वॉशिंग मशीन में चोर है। अली गली में शोर है, वॉशिंग मशीन में चोर है। सीबीआई का साथ मिले हैं, क्यों? अली गली में बीजेपी का चोर। যার যার টাকা তাকে ফোন করে করে বলছে বিজেপি কর, নাহলে ইডি করবে, তাহলে সিবিআই করবে। ইডি সিবিআই অফিসাররা কাউকে কাউকে বলছে বিজেপি করো। একদম শুনবেন না। আগামীকাল 5টা পর্যন্ত প্রচার আছে আপনাদের এই 3টে কনস্টিটিউয়েন্সিতে। আমি বলে যাই বিজেপির প্ল্যান আছে দাঙ্গা করার অনেক জায়গায়। কেউ দয়া করে দাঙ্গাতে পা দেবেন না। সব ধর্মই আমাদের ধর্ম, সব উৎসবই উৎসব আমাদের। বিজেপি এটা নিয়ে বাড়াবাড়ি করে, তার কারণ অনেকদিন আগে 19 তারিখ ইলেকশন বলে 17 তারিখ মানে দাঙ্গা করার প্ল্যান করে রেখে দিয়েছে। আমরা দাঙ্গা চাই না, আমরা শান্তি চাই। ও দাঙ্গা করে ভোট দখল করে নেবে আর দেশটাকে বিক্রি করে দেবে। সংখ্যালঘুদের কাছে হাত জোর করে বলবো, সংখ্যাগুরুদের কাছে হাত জোর করে বলবো, কোন দাঙ্গা কাউকে করতে দেবেন না। যে অসভ্যতামি ওরা আমার সাথে করেছে পরশুদিন, এই 4-5 দিন আগে আমি চালসায় আসছিলাম। মিটিং যে কেউ পলিটিক্যাল পার্টি রাস্তায় করতেই পারে, আমার কোনো আপত্তি নেই। আমার গাড়িটাকে দেখে বলছে চোর চোর। ওদের জিজ্ঞেস করুন, ওদের পিতৃদেবের পয়সায় কোনদিন আমি 1 কাপ চা খেয়েছি? আমি কারো পয়সায়, এমনকি দোকানে চা খেতে গেলেও দোকানে পয়সা দিয়ে খাইনি। আমি সরকার থেকে 1 টাকা মাইনে নিই না, আমি সরকারি গাড়ি চড়ি না, আমি ইচ্ছা করলে পেনশন
প্রতি মাসে 1.5 লাখ টাকা করে পেতে পারি, লক্ষ টাকার উপর মাইনে পেতে পারি। আমি 1 টাকাও নিই না, তার কারণ আমার প্রয়োজন পড়ে না। যা আছে মোটা ভাত, মোটা কাপড়, মোটা শাড়ি, ব্যাস এতেই আমার চলে যায়। আমার বাহুল্যতা হচ্ছে মানুষ, আমার বাহুল্যতা আমাদের মানুষের পরিবার। আর এত বড় সাহস, আমার গাড়িকে দেখে বলছে চোর চোর চোর। সুযোগ থাকলে জিপটা আমি টেনে নিতাম, ইলেকশন বলে কিছু বলিনি। ইলেকশন না থাকলেও আমি জিপ টেনে নেওয়ার কথা বলবো না। এ তো মোদি বলে चुन चुन के देख लेंगे, चुन चुन के सबको जेल में भर देंगे। যদি আপনি জিততেন তাহলে কি কথা বলতেন? নিশ্চয়ই বলতেন না, এ কথা শোভা পায় না। আমার মতো শোভা পেলে আমি জিততে নিয়ে কথা বলতাম, কিন্তু আমি ওটা বললাম মোটামুটি যদি করতাম, করতে পারতাম, কিন্তু এরকম করবো। অমিত শাহ কি বলেছে বালুরঘাটে, বেলুরঘাটে কি বলেছে? নামটাই চেঞ্জ করে দিয়েছে। বলেছে উপরে মাথা থাকবে, এই উপরে পা আর মাথায় सबको लेपटे देंगे। আমি বললাম लोकतंत्र में जनता तुमको झटके देंगे, तुमको झटका देंगे, तैयार থাকো। শুনুন, এরা যদি জিততো তাহলে এত অত্যাচার, এত গ্রেপ্তার, এত হ্যারাসমেন্ট, এত টাকা ছাড়ানো, এত মিথ্যে কথা, এত কুৎসা, এত অপপ্রচারের পথ নিত না। এরা জিতবে না, এরা 200 পার হবে না দেবে আসবেন। এবার বিজেপি জিতছেন না। বাংলায় আমরা ফাইট করে জিতব, তেমনি অন্যান্য রাজ্য, তামিলনাড়ুতে স্ট্যালিনরা জিতলে, পাঞ্জাবে অরবিন্দরা জিতলে, ইউপিতে অখিলেশরা করবে, অন্যান্য যে জায়গায় যে পার্টি আছে শক্তিশালী তারা সেইভাবে করবে। কিন্তু জেনে রাখবেন, বিজেপির খাত কিন্তু শূন্য হয়ে যাবে। বিজেপির হাল খাতায় 8 নাম্বার উঠবে না, বিজেপির খাতাটা শূন্য হয়ে যাবে। মানুষের পকেট শূন্য করেছ, জিনিসের দাম বাড়িয়েছ, গ্যাসের দাম বাড়িয়েছ, মেডিসিনের দাম বাড়িয়েছ, মানুষের জীবন কেড়ে নিয়েছ, দরিদ্রের উপর অত্যাচার করেছ, মণিপুরে 204 জ্বালিয়েছ, মেয়েদের উলঙ্গ করে ভুইয়েছ, আর মিথ্যে কথা বলে সাজানো নাটক করে, মিথ্যে কথা বলে সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি টাকা খরচ করে